40 বছর আগে আপনি যারা দেখছেন মহাসচিব, এখনো সে মহাসচিব। 40 বছর আগের যিনি নমিনেশন পাইতেন এখনো তিনিই পান। বাংলাদেশে এমন ব্যবসায়ী আমরা দেখছি যে নাকি শেখ হাসিনা সরকারকেও বলছে দরকার হলে 1 বছরের ব্যবসা করবো না আপনার জন্য, তবু আপনি ক্ষমতায় থাকেন। 16 বছর ব্যবসা করার পর 1 বছর বৈশা খাইতে পারলেন না। ওই 16 বছরে তো শুনছি গার্মেন্টস এর শ্রমিকরা বেতন পায় না। 18 কোটি লোক, এই লোকরা আপনি কখনোই চাকরি দিতে পারবেন না। ব্যবসায়ীদের অবস্থা এখন করুন, বেকারত্ব নাকি বেড়ে যাচ্ছে, আসলে কি বাড়ছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য। আপনি প্রথম বললেন ব্যবসায়ীদের দুরবস্থা। কোন ব্যবসায়ীদের? আপনি খোঁজ নিয়ে দেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম। বাংলাদেশে জেনুইন ব্যবসায়ী যিনি, কোনো ব্যাংকের ডিফল্টার কোনো কালে হন নাই, গত 53 বছরেও হন নাই, কিন্তু ব্যাংকের পয়সা নিয়ে ব্যবসা করেন, এরকম ব্যবসায়ী খুঁজে দেখেন, তার কোনো প্রবলেম হচ্ছে না। কারণ সে এলসি দিচ্ছে, বেশি দামে আনে, বেশি দামে বেচে। কথার কথা, তর্কের খাতে। ক্ষতি হচ্ছে কার? লাগবে 200 কোটি টাকা, ব্যাংকে গিয়ে বলে 500 কোটি টাকা দাও, এবং থাপা দিয়ে টাকাটা নিয়ে গেছে। 300 কোটি টাকা পকেট, 200 কোটি টাকার কারবার করছে। ওই ব্যবসায় লস হোক লাভ হোক কিচ্ছু আসে যায় না, সে ধনী। বাংলাদেশে এমন ব্যবসায়ী আমরা দেখছি যে নাকি শেখ হাসিনা সরকারকেও বলছে দরকার হলে 1 বছরের ব্যবসা করবো না আপনার জন্য, তবু আপনি ক্ষমতায় থাকেন। এরকম কথা বলছে, শুনছেন কিনা? হ্যাঁ, তাহলে আবার ব্যবসায়ীর দুরবস্থা কি? 1 2 আমি সব বাদ দিলাম, বিগত 16 বছর তো ব্যবসায়ীদের খুব ভালো সময় ছিল তাদের কথা মতে, এই 1 বছরে খারাপ হয়েছে। তো 16 বছর আপনি ব্যবসা কইরা 1 বছরের রাস্তায় নেমে গেলেন। 16 বছর ব্যবসা করার পর 1 বছর বৈশা খাইতে পারলেন না। ওই 16 বছরে তো শুনছি গার্মেন্টস এর শ্রমিকরা বেতন পায় না, বোনাস পায় না। ওই 16 বছরে আমরা শুনছি, নাকি শুনেন নাই? শুনছেন কিনা? তো যদি শুনেই থাকেন তাহলে কি গয়রহ বাজে বক্তব্য, মন চাইলে কইলাম আর কি। এইবার আসেন বেকারত্ব। ওকে ফাইন, ইনুস সরকার আসলে 1 বছর উনি বেকারত্ব বাড়াইছেন, কিন্তু আগে 16 বছর তো প্রতি বছরই চাকরি দিছেন, তাহলে বেকার লোক পাইলাম কই থেকে? তাহলে তো আমার চাকরির জন্য লোক খোঁজা দরকার। এমনি কথাটা বুঝেন নাই? রাজনৈতিক সরকার থাকলে বেকার হয় না, তাই হয়। ইনুস সরকার 1 বছর, তার আগে ফখরুদ্দিন 2 বছর, কত গেল? 3 বছর, তার আগে এরশাদের 9 বছর, 12 বছর, জিয়ার 3 বছর, 15 বছর গেল গা। বাকিগুলো তো সিভিল সরকার ছিল। 15 বছর লোকে বেকার বানাইছে, আর আপনারা বাকি সময়গুলো যে চাকরি দিচ্ছেন, তাহলে তো লোক খোঁজা দরকার চাকরির জন্য। বুলশিট। 18 কোটি লোক, এই লোকরা আপনি কখনোই চাকরি দিতে পারবেন না। এতটুকু ভূখণ্ডে আপনি কত চাকরি দিবেন? কত চাকরি দিবেন? এই যে রাজনীতি যেটা বলেন, তারা কি রাজনীতি তৈরি করছেন? আপনার বয়স কত? 40 বছর আগে আপনি যারা দেখছেন মহাসচিব, এখনো সে মহাসচিব। 40 বছর আগের যিনি নমিনেশন পাইতেন এখনো তিনিই পান। তা আপনি তো আপনার ওইখানে ঠিক করেন না, আপনার দেশ নিয়ে ভাবেন, আপনি এসেই তো দেশ চালাবেন। আপনি কি 50টা, আপনার পরে 2-4টা নেতা তৈরি হয়েছে সেম জায়গায়? একজন মহাসচিব 30 বছর, একজন অমুক 40 বছর, একজন এই পদ এত বছর। ফর হোয়াট? 2 নম্বর সংস্কার নিয়ে অনেক কথা বলেন, 2 বছরের বেশি থাকতে পারবেন ইত্যাদি ইত্যাদি। আপনার সংস্কার তো পার্লামেন্টে যাওয়ার দরকার নেই, মানে সংবিধানে যাওয়ার দরকার নাই। আপনি গঠনতন্ত্রে লেখা ফেলান না যে একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, পার্লামেন্টের প্রধান হইতে পারবে না। লিখে ফেলান, আপনার গঠন তো হয়ে যেত, ঝামেলা তো শেষ। আপনি হোয়াই ইউ আর সিটিং উইথ ইউনুস, আপনি নিজে গঠনতন্ত্রে নিয়ে নিলেই তো হয়ে যায়। সেখানে তো আপনি নিচ্ছেন না, সো দ্যাট দেয়ার ইজ এ ডাউট আপনি করবেন কিনা।